শ্রীমদ্ ভগবদ্ গীতা অনুবাদ স্বামী রাম সুখদাস 18তম অধ্যায়ের 18তম শ্লোক। येनं येऽं परियाता त्रिविधा कर्मयोजना करणं कर्म कर्तेति त्रिविधः कर्म সংগ্রহ। জ্ঞান, জ্ঞেয় এবং পরিজ্ঞাতা এই তিনটি হতে কর্মে প্রেরণা আসে এবং করণ, কর্ম ও কর্তা এই তিনটির দ্বারা কর্ম সংগ্রহ হয়। ব্যাখ্যা: জ্ঞানং জ্ঞেয়ং পরিজ্ঞাতা ত্রিবিধা কর্মচোদনা। জ্ঞান, জ্ঞেয় এবং পরিজ্ঞাতা কর্মপ্রেরণা এই তিনটি থেকে আসে। জ্ঞানের কথা সর্বপ্রথম বলার মধ্যে এই ভাবটি আছে যে প্রত্যেক মানুষের মধ্যে কোনো প্রবৃত্তি হলে সেই প্রবৃত্তির আগে জ্ঞান হয়। যেমন জল পানের প্রবৃত্তি হওয়ার আগে পিপাসা জ্ঞান হয়, পরে সে জলের দ্বারা পিপাসা মেটায়। জল ইত্যাদি যে বিষয়ে জ্ঞান হয় তাকে বলা হয় জ্ঞেয়, আর যার জ্ঞান হয় তাকে বলা হয় পরিজ্ঞাতা। জ্ঞান, জ্ঞেয় এবং পরিজ্ঞাতা এই তিনটি হলেই কর্ম করার প্রেরণা আসে। এই তিনটির মধ্যে যদি একটি না থাকে তাহলে কর্ম করার প্রেরণা থাকে না। পরিজ্ঞাতা বলা হয় তাঁকে যিনি পরিতঃ জ্ঞাতা, অর্থাৎ যিনি সর্বপ্রকার ক্রিয়ার স্ফুরণার জ্ঞাতা। তিনি শুধুমাত্র জ্ঞাতা, অর্থাৎ তাঁর শুধুমাত্র ক্রিয়ার স্ফুরণার জ্ঞান হয়। তার মধ্যে নিজের কোনো আকাঙ্ক্ষা বা সেই ক্রিয়াটি সম্পন্ন করার কর্তৃত্বভাব কখনোই থাকে না। যে কোনো ক্রিয়া করার স্ফুরণ কোনো ব্যক্তি বিশেষেই হয়। তাই রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ এই বিষয়গুলিতে দর্শনকারী, আস্বাদ গ্রহণকারী, গন্ধ গ্রহণকারী, স্পর্শকারী এবং শব্দ গ্রহণকারী এইরূপ অনেক কর্তা হতে পারে, কিন্তু ওই সবগুলিকে যিনি জানেন তিনি একই থাকেন। তাকেই এখানে বলা হয়েছে পরিজ্ঞাতা। করণং কর্ম কর্তেতি ত্রিবিধঃ কর্ম সংগ্রহ। কর্ম সংগ্রহ করার তিনটি কারণ: করণ, কর্ম এবং কর্তা। এই তিনের সহযোগে কর্ম সম্পূর্ণ হয়। যে সাধন দ্বারা কর্তা কর্ম করে সেই ক্রিয়ার সাধন বা ইন্দ্রিয়গুলিকে বলা হয় করণ। খাওয়া দাওয়া, ওঠা বসা, চলাফেরা, আসা যাওয়া ইত্যাদি যে কাজ করা হয় সেইগুলিকে বলা হয় কর্ম। করণ এবং ক্রিয়ার সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করে যিনি কর্ম করেন তাকে বলা হয় কর্তা। এইভাবে তিনের সহযোগে কর্ম সৃষ্ট হয়। ভগবানের এখানে আসল কথা বলার হলো এই যে কর্মসংগ্রহ হয় কিভাবে, অর্থাৎ কর্ম কি করে বন্ধনকারক হয়। কর্ম সৃষ্ট হওয়ার তিনটি কারণ জানাতে গিয়ে ভগবানের প্রধান লক্ষ্য ছিল কর্তাকে জানাবার, কারণ কর্মসংগ্রহের প্রধান সম্পর্ক হচ্ছে কর্তাই। যদি কর্তৃত্ববোধ না থাকে তাহলে কর্মসংগ্রহ হয় না, শুধুমাত্র ক্রিয়াই হয়। করণ কর্মসংগ্রহের হেতু নয়, কারণ করণ হলো কর্তার অধীন। কর্তা যেমন কর্ম করতে চান তেমনি কর্ম হয়ে থাকে, তাই কর্ম ও কর্মসংগ্রহের প্রধান হেতু নয়। সাংখ্য সিদ্ধান্ত অনুসারে অহং কর্তৃত্ববোধই হলো আসল বন্ধনকারী এবং এর জন্যেই কর্মসংগ্রহ হয়। অহং কর্তৃত্ববোধ না থাকলে কর্মসংগ্রহ হয় না, অর্থাৎ কর্ম ফলদায়ক হয় না। এই মৌল বিষয়ের জ্ঞান করাবার জন্যেই ভগবান করণ এবং কর্মকে প্রথমে রেখে কর্তাকে কর্মসংগ্রহের নিকট রেখেছেন, যাতে এটি বোঝা যায় যে বন্ধনকারী হলো কর্তাই। শ্লোক নাম্বার 19। জ্ঞানং কর্ম চ কর্তা চ ত্রিধৈব গুণভেদতঃ পৃচ্যতে গুণসংখ্যানে যথা বচ্ছৃণোতান্নপি। গুণ সংখ্যান সাংখ্যশাস্ত্রে গুণাদি ভেদে জ্ঞান, কর্ম ও কর্তাকে তিন প্রকারেই বলা হয়েছে। সেইগুলি তুমি যথাযথভাবে শোনো। ব্যাখ্যা: পৃচ্যতে গুণসংখ্যানে, যে শাস্ত্রে গুণাদির সম্পর্ক থেকে প্রত্যেক পদার্থের বিভিন্ন ভাগের গণনা করা হয় সেই শাস্ত্র অনুসারে আমি তোমাকে জ্ঞান, কর্ম ও কর্তার পার্থক্য জানাচ্ছি। জ্ঞানং কর্ম চ কর্তা চ ত্রিধৈব গুণভেদতঃ। আগের শ্লোকে ভগবান কর্মের প্রেরণার কারণ হিসাবে তিনটি হেতু দর্শিয়েছেন। এইরূপ কর্মসংগ্রহ হওয়ার পর্যন্ত মোট 6টি বিষয়ের কথা বলেছেন। এবার ভগবান এই শ্লোকে জ্ঞান, কর্ম ও কর্তা এই তিনটির সম্বন্ধে জানাচ্ছেন। কর্মপ্রেরক
বিভাগ থেকে বিচার করার জন্য শুধু জ্ঞানকে নেওয়া হয়েছে, কারণ যে কোনো কর্মেরই প্রেরণায় প্রথম আসে জ্ঞান। জ্ঞান হলেই কর্ম আরম্ভ হয়। কর্মসংগ্রহ বিভাগের থেকে শুধু কর্ম এবং কর্তাকে নেওয়া হয়েছে, যদিও কর্ম সম্পাদনে কর্তাই মুখ্য। তা সত্ত্বেও কর্মকে নেওয়ার কারণ হলো এই যে কর্তা কর্ম করলে তবেই কর্মসংগ্রহ হয়ে থাকে। কর্তা যদি কর্ম না করে তাহলে কর্মসংগ্রহ হবে না। তাৎপর্য হলো কর্ম প্রেরণাতে জ্ঞান ও কর্মসংগ্রহে কর্ম ও কর্তা হলো প্রধান। এই তিনটি জ্ঞান, কর্ম ও কর্তা সাত্ত্বিক হলে তবেই মানুষ নির্লিপ্ত হতে পারে, রাজস বা তামস হলে নয়। তাই এখানে কর্মপ্রেরক বিভাগের জ্ঞাতা এবং জ্ঞেয় কে আর কর্মসংগ্রহ বিভাগের করণকে ধরা হয়নি। কর্মপ্রেরক বিভাগের জ্ঞাতা এবং জ্ঞেয় এর বিচার করা হয়নি কেন? কারণ জ্ঞাতা যখন ক্রিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপন করে তখন তাকে বলা হয় কর্তা, এবং এই কর্তার তিনটি সাত্ত্বিক, রাজসিক ও তামসিক বিভাগের অন্তর্গতই জ্ঞাতার ও তিনটি ভাগ হয়। কিন্তু জ্ঞাতা যখন জ্ঞান মাত্র থাকে তখন তার তিন ভাগ হয় না, কারণ তার মধ্যে তখন গুণাদির আসক্তি থাকে না। গুণাদির আসক্তি থাকলেই তার তিন ভাগ হয়। তাই বৃত্তিজ্ঞানই সাত্ত্বিক, রাজসিক ও তামসিক হয়ে থাকে। যাকে জানা যায় সেই বিষয়কে বলা হয় জ্ঞেয়। জানার বিষয় প্রচুর, তাই তার পৃথক ও কোনো বিভাগ করা হয়নি। কিন্তু জানার যোগ্য সমস্ত বিষয়েরই একমাত্র লক্ষ্য হলো সুখ প্রাপ্ত করা। যেমন কেউ বিদ্যা লাভ করে, কেউ অর্থোপার্জন করে, কেউ অধিকার লাভের চেষ্টা করে। তাই এই সব জানা বা পাওয়ার যে চেষ্টা তার একমাত্র লক্ষ্য হলো সুখ। বিদ্যা লাভেতে এই ভাব থাকে যে বেশি পড়াশোনা করে প্রচুর অর্থ উপার্জন করব, সম্মান পাব এবং সুখী হব। এইরূপ প্রত্যেক কাজেরই লক্ষ্য পরম্পরাতে সুখই থাকে। তাই ভগবান জ্ঞেয়ের তিনটি বিভাগ সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক সুখের নামের পরে জানিয়েছেন। এইরূপেই ভগবান করণকে তিন ভাগে বিভক্ত করেননি, কারণ ইন্দ্রিয়াদি যত প্রকার করণ আছে সেইগুলি শুধুমাত্র সাধন, তাই তার তিন ভাগ হয় না। কিন্তু এইসব করণেই বুদ্ধির প্রাধান্য থাকে, কারণ মানুষ এই করণের সাহায্যে যেসব কাজ করে তা সে বিচার, বিবেচনা বা বুদ্ধি সহকারে করে থাকে। তাই ভগবান করণের তিনটি ভাগ সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক বুদ্ধিরও নামের থেকে পরে করেছেন। বুদ্ধিকে দৃঢ়তর করতে ধৃতি এবং বুদ্ধির সহায়ক হয়। জ্ঞানযোগের সাধনায় ভগবান দুটি স্থানে বুদ্ধির সঙ্গে ধৃতি পদটিও ব্যবহৃত করেছেন। তাতে মনে হয় যে জ্ঞান মার্গে বুদ্ধির সঙ্গে ধৃতির বিশেষ প্রয়োজনীয়তা থাকে। তাই ভগবান ধৃতিরও তিনটি বিভাগের কথা বলেছেন। ত্রিবৈধ পদটির ভাব হলো এই যে এই বিভাগ তিনটি সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক হয়ে থাকে, কম বা বেশি নয়, অর্থাৎ দুই হয় না হয় চারও নয়, কারণ সত্য, রজ, তম এই তিন গুণই প্রকৃতি থেকে উৎপন্ন। সত্যং রজস্তময়ীতি গুণাঃ প্রকৃতি সম্ভবাঃ। সেই জন্য এই তিন গুণ নিয়েই তিনটি বিভাগ হয়। যথাবৎ গুণ সংখ্যা শাস্ত্রে এই বিষয়ের যেমন বর্ণনা করা হয়েছে, তেমনি তোমাকে জানাচ্ছি, আমি নিজে এর কিছু কম বা বেশি করিনি। শৃণু, এই ব্যাপারটি মনোযোগ দিয়ে শোনো, কারণ সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক এই তিনটির মধ্যে সাত্ত্বিক নিষ্ঠা থাকলেও তা ক্রমশ সম্বন্ধ বিচ্ছেদ করে পরমাত্মা তত্ত্ব বোধ করায়। রাজস জন্ম মৃত্যু প্রদান করে এবং তামসও পতন ঘটায়, অর্থাৎ নীচ গতি প্রাপ্ত করায়। তাই এর বর্ণনা শুনে সাত্ত্বিকতা গ্রহণ এবং রাজসিক তামসিকতা পরিত্যাগ করা উচিত। তানি, এই জ্ঞান ইত্যাদি তোমার স্বরূপের সঙ্গে কোনো সম্বন্ধ নেই। তোমার স্বরূপ সর্বদাই নির্লিপ্ত। ওপি, এর বিভাগগুলি জানারও প্রয়োজনীয়তা আছে, কারণ এগুলি ঠিকভাবে জানলে যস্য নাহং কৃত ভাব ন হস্তে ন নিবদ্ধতে, এই শ্লোকটি ভালোভাবে বোধগম্য হয়, অর্থাৎ স্বস্বরূপ বোধ হয়। শ্লোক নাম্বার 20। সর্বভূতেষু যনৈকং ভাবমব্যয়মিচ্ছতে অবিভক্তং বিভক্তেষু তজঃ জ্ঞানং বিদ্ধি সাত্ত্বিকম। যে জ্ঞানের সাহায্যে সাধক
সকল বিভক্ত প্রাণীর বিভাগীয় এবং অবিনাশী সত্তার পরিদর্শন করে সেই জ্ঞানকে তুমি সাত্ত্বিক জ্ঞান বলে জানবে। ব্যাখ্যা: সর্বভূতেষু অনৈকং ভাবমব্যয়মিচ্ছতে অবিভক্তং বিভক্তেষু। ব্যক্তি, বস্তু ইত্যাদিতে যে সত্তা পরিলক্ষিত হয় তা সেই ব্যক্তি, বস্তু ইত্যাদির নয়, তা হলো সর্বত্র পরিপূর্ণ পরমাত্মার। ওইসব ব্যক্তি, বস্তু ইত্যাদির স্বতন্ত্র কোনো সত্তাই নেই, কারণ তার মধ্যে প্রতি মুহূর্তে পরিবর্তন হতে থাকে। কোনো ব্যক্তি বা বস্তু এমনই নেই যার মধ্যে পরিবর্তন হয় না, কিন্তু নিজের অজ্ঞতার জন্য সে তাতে অস্তিত্ব অনুভব করে। যখন অজ্ঞতা দূর হয়, জ্ঞান হয়, তখন সাধকের দৃষ্টি সেই অবিনাশী তত্ত্বের দিকে যায়, যে অস্তিত্বের দ্বারা এই সব প্রাণী অস্তিত্ব লাভ করে। জ্ঞান হলে সাধকের দৃষ্টি পরিবর্তনশীল বস্তুগুলি ভেদ করে পরিবর্তনরহিত তত্ত্বের দিকে যায়। তখন তিনি বিভক্ত অর্থাৎ পৃথক পৃথক বস্তু, ব্যক্তি, পরিস্থিতি, ঘটনা ইত্যাদিতে বিভাগবিহীন একই তত্ত্ব দর্শন করেন। তাৎপর্য লই যে ভিন্ন ভিন্ন বস্তু, ব্যক্তি ইত্যাদির যে ভিন্ন ভিন্ন জ্ঞান এবং যথাযোগ্য বিভিন্ন প্রকার আচার ব্যবহার হলেও তিনি এই বিকারশীল বস্তুগুলিতে সেই স্বতঃসিদ্ধ নির্বিকার একই তত্ত্বই দর্শন করেন। কিন্তু এইরূপ অনুভূতি তখনই হওয়া সম্ভব যখন অন্তর থেকে রাগ, দ্বেষ সর্বতোভাবে দূর হয়। ত্যজ্জ্ঞানং বিদ্ধি সাত্ত্বিকম। এই জ্ঞানকে তুমি সাত্ত্বিক বলে জেনো। পরিবর্তনশীল বস্তুগুলির, বৃত্তিগুলির সম্পর্ক থেকেই একে সাত্ত্বিক জ্ঞান বলা হয়। সম্পর্করহিত হলে এই জ্ঞানকে বাস্তবিক বোধ বলে, যাকে ভগবান সব সাধনের অন্তিম ফলরূপে জ্ঞেয় তত্ত্বের নামে বলেছেন। জ্ঞেয়ং যত তৎ প্রবক্ষ্যামি য়ে যত্যাহমৃতমশ্নুতে। মর্মার্থ: ইন্দ্রিয়ের সাহায্যে সাংসারিক জ্ঞান হয়। ইন্দ্রিয়ের জ্ঞান হয় বুদ্ধি থেকে, আর বুদ্ধির জ্ঞান আসে আমি থেকে। এই আমি, বুদ্ধি, ইন্দ্রিয় এবং বিষয় এই তিনটিকেই জানে, কিন্তু এই আমির এক প্রকাশক আছে যাকে আমিরও ভান হয়। সেই প্রকাশ সর্বদেশীয় ও অসীম, কিন্তু আমি একদেশীয় এবং সীমিত। সেই প্রকাশে যেমন আমির ভান হয়, তেমনি তুমিও তারও ভান হয়। তাই প্রকাশ কারোরই বিষয় নয়। আসলে এই প্রকাশ হলো নির্গুণ, কিন্তু ব্যক্তি বিশেষে বিরাজ করায় বৃত্তিগুলি সম্পর্কে একে সাত্ত্বিক জ্ঞান বলা হয়। এই সাত্ত্বিক জ্ঞানকে অন্যভাবে বুঝতে হবে যে আমি, তুমি, সেও এই চারজনই কোনো এক প্রকাশ দ্বারা প্রকাশিত। এই চারের মধ্যেই সমস্ত প্রাণী অন্তর্ভুক্ত হয়, যা নানাভাবে বিভক্ত, কিন্তু এদের যিনি প্রকাশক তিনি বিভাগরহিত। বক্তাকে আমি, সেটির শ্রোতাকে তুমি, নিকটস্থকে ও দূরবর্তীকে সে বলা হয়। অর্থাৎ বক্তা নিজেকে বলে আমি, সামনে যে থাকে তাকে বলে তুমি, আর সমীপস্থ ব্যক্তিকে বলে ও, আর দূরবর্তী মানুষকে বলে সে। যে ব্যক্তি তুমি হয়েছিলে সে যখন আমি হয় তখন আমি তুমি হয়ে যায়, কিন্তু সেও ও একই থাকে। এইরূপে ও যদি আমি হয় তখন তুমি সে হয়ে যায় এবং আমি তুমি হয়ে যায়। সে পরোক্ষ হয় একই স্থানে থাকে। এখন সে যদি আমি হয় তাহলে তার কাছে আমি, তুমি এবং ও সবই সে হয়ে যায়। এইভাবে আমি, তুমি, ও, সে এই চারজনই একে অপরের কাছে চারজনই হতে পারে। এর দ্বারা প্রমাণিত হয় যে আমি, তুমি, ও, সে সেইগুলি একই, পরিবর্তনশীল অর্থাৎ স্থায়ী নয়, বাস্তবিক নয়। যদি বাস্তবিক হতো তাহলে একই থাকতো। বাস্তবিক হলো সেই যিনি এই সবের প্রকাশক ও আশ্রয়, যার প্রকাশে আমি, তুমি ও সে সকলে প্রকাশিত হচ্ছে। সেই প্রকাশে আমি, তুমি ও সে আলাদা আলাদা নয়, বরঞ্চ তার হতে এই চার অস্তিত্ববান হয়। নিজেদের মেনে নেওয়ার জন্য আমি, তুমি ও সের ভান হলেও প্রকাশকের ভান হয় না। প্রকাশকই সকলকে প্রকাশিত করেন। স্বয়ং প্রকাশ স্বস্বরূপ সর্বদাই একইভাবে বিরাজমান। আমি, তুমি ও সে এইগুলি সবে বিভাগশীল প্রাণীদের স্বরূপ, আর যিনি প্রকৃত প্রকাশক তিনি বিভাগরহিত। একেই বলা হয় প্রকৃত সাত্ত্বিক জ্ঞান। বিভাগসম্পন্ন, পরিবর্তনশীল এবং বিনাশশীল যত বস্তু আছে এই জ্ঞান সেসবের প্রকাশক
এবং স্বয়ং নির্মল ও বিকাররহিত। তত্র সত্যং নির্মলত্বাৎ প্রকাশক মনাময়ম। তাই এই জ্ঞানকে সাত্ত্বিক জ্ঞান বলা হয়েছে। প্রকৃতপক্ষে এই সাত্ত্বিক জ্ঞানকে প্রকাশের দৃষ্টি সম্বন্ধতে প্রকাশক এবং বিভক্তের দৃষ্টিতে অবিভক্ত বলা হয়। প্রকাশ্য এবং বিভক্ত রহিত হলেও এটি আসলে নির্গুণ, নিরপেক্ষ এবং বাস্তবিক জ্ঞান। এই হলো শ্লোক নাম্বার 18, 19, 20। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর সাধকগণ সাধক সঞ্জীবনী শ্রীমদ্ ভগবদ্ গীতার শুরুর থেকে শুনতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন।